খবর এবার সিলেটের ফলের বাজারের দিকে তাকাতে চাই, যেখানে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের ফলের দাম। বিশেষ করে মাল্টা, আঙুর, পেয়ারা সহ বেশ কিছু ফলে কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, কোন ফলের দাম কত টাকায় বিক্রি হচ্ছে সে বিষয়টা যেমন আপনার থেকে জানতে চাই, পাশাপাশি ফলের দাম বাড়ার পিছনের কারণ কি বলছেন বিক্রেতারা? দেখুন, আসলে সাম্প্রতিক সময় বিশেষ করে বিগত এক মাসে যদি ফলের বাজারের কথা বলি তাহলে প্রতিনিয়তই প্রতিটি ফলের দামই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছে সিলেটের যে রিকাবি বাজার ফলের মার্কেট যেটি আছে সেখানে। আমরা দেখেছি যে আমরা যদি স্পেসিফিক মাল্টা ফলের কথা বলি, এটি সবচেয়ে বেশি চলমান এবং গ্রাহকদের পছন্দের একটি ফল মাল্টা। সেই মাল্টা কিন্তু এখন বিক্রি হচ্ছে 420 টাকা দরে, যেটি গত সপ্তাহের 15 দিন আগে দাম ছিল 350 থেকে 360, অর্থাৎ এখানে প্রায় 70 টাকার মতো কিন্তু দাম বেড়েছে মাল্টার। একইভাবে ড্রাগন ফল দেশি কিন্তু উৎপাদন হয়, কিন্তু তার দামও বৃদ্ধি। যেখানে গত সপ্তাহে বিক্রি হয়েছে 70 থেকে 80 টাকা কেজিতে, আজকে সেটি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, অর্থাৎ প্রায় 100 টাকা বেড়ে গেছে। একইভাবে ফলের দাম বেড়েছে আপেলেরও। আপেল বেশ কয়েকদিন থেকে 300, 350, 370, 80 এরকম দাম থাকলেও আজকে কিন্তু 400 টাকার উপরে দাম রাখা হচ্ছে। একইভাবে পেয়ারা বিক্রি হচ্ছে প্রায় 80 টাকা কেজি। আঙ্গুর সহ অন্যান্য যে সকল দেশি ফল আছে প্রত্যেকটা ফলের দামে কিন্তু বৃদ্ধি বেড়েছে। তো এই ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন, যেহেতু সিলেটে এই ধরনের ফল উৎপাদিত হয় না, সুতরাং দেশের বিভিন্ন জায়গা থেকে ফলগুলো আনতে হয়, সেজন্য তাদের যে পরিবহন খরচ, পাশাপাশি হচ্ছে মালের প্রাপ্যতা নিয়ে একটি অনিশ্চয়তা থাকে। যেহেতু এখন বৃষ্টির মৌসুম, সুতরাং সময় মতো যে ফলের চাহিদা অনুসারে যে ফল সরবরাহ করা হবে তা কিন্তু হচ্ছে না। এর জন্য প্রতিনিয়তই বাজার আসলে উঠানামা করছে। তো উঠানামা বলতে নামছে শুধুমাত্র আঙ্গুরের দাম কিছুটা আজকে কমেছে, অর্থাৎ আঙ্গুর যেখানে প্রায় 550 টাকা কেজিতে বিক্রি হতো সেটি 450 টাকা, অর্থাৎ 100 টাকা আঙ্গুরের দাম করেছে। আঙ্গুর ছাড়া বাকি যে ফল আছে, বিশেষ করে পেয়ারা, তরমুজ, ড্রাগন, খাজুর এবং কলা সহ অন্যান্য যে সকল দেশীয় ফল আছে প্রত্যেকটি ফলের দামই কিন্তু বাজারে চলমান রয়েছে। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে অন্যান্য পণ্যের মতো, অর্থাৎ মানুষের যে প্রয়োজনীয় দ্রব্য আছে তার তুলনায় কিন্তু ফলের দামটা আসলে অনেক সময় বৃদ্ধি পায় এবং এটি চলমান রয়েছে। তো সব মিলিয়ে ফলের বাজারে অস্থিরতা সেটি বলাই যায়। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে ফলের বাজার সম্পর্কিত সর্বশেষ তথ্য। সিলেট থেকে ফলের বাজারের সবশেষ দরদামের খোঁজখবর রাখছিলেন গুলজার আহমেদ।